আসসালামু আলাইকুম। আমি জান্নাত থিমু আপনাদের মাঝে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আশা রাখি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। রেগুলার দিনের মতো আপনাদের জন্য আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আমি আপনাদের মাঝে। রান্নাঘরের থাই গ্লাস আর গ্রিল যেভাবে খুব সহজে আমি পরিষ্কার করে থাকি, সেটা নিয়ে আজকে আপনাদের জন্য একটা ভিডিও সাজিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। সকালে আমি তো রুটি বানাতে পারি না। আমার রুটি বানাতে গেলে একদম অলসতা কাজ করে। আবার সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে রুটিও বানাতে নিজের ইচ্ছে করে না। তো আমি আরাফের বাবাকে বলি যাতে রেডিমেড কিছু থাকে ওগুলা খাওয়ার জন্য। তো উনি গতকাল আমাদের সবার জন্য একটা নুডলসের প্যাকেট নিয়ে আসছিল। রেগুলার দিন ম্যাগি পুরি এগুলো আনে, গতকাল হয়তো এটা এনেছে। তো যেটা এনেছে ওটা আমি ভালো করে কেটে নুডলসটা সেদ্ধতে বসাই দিছি। ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি, সকালের নাস্তা থেকে। নুডলসগুলো সেদ্ধ হওয়ার পাশাপাশি আমার ছোট্ট আরহামের জন্য ও এগুলা খাইতে পারে না, তার জন্য একটু সেদ্ধ নুডলস ওগুলা বসাইছি। তো এগুলা এদিকে হতে হতে আমি নুডলসের যা মশলাপাতি আছে ওগুলা সবগুলা যোগ করে নিচ্ছি। তারপর আমি নুডলসটা ভেজে বাচ্চাদেরকে দিয়ে আমার যে আসল কাজের একটা আজকে ভিডিও নিচ্ছি, ওই কাজটা শুরু করে দিব। তো এটা যেহেতু একটু লং টাইপের ভিডিও, তো এজন্য বাচ্চাদেরকে আগে একটু শান্ত করে দিয়ে আসতেছি। বাচ্চাদেরকে আমি আমার ছোট্ট আরহামকে নুডলসগুলো দিয়ে আমরাও খেয়ে দিয়ে তারপর আমি আমার রান্নাঘরের থাই গ্লাস পরিষ্কার করার জন্য চলে আসছি। তো এটা পরিষ্কার করার জন্য আমার যে একটা ম্যাজিক এটা তৈরি করে নিব। আমি মগের মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়েছি। ওখানে 1 চামচ লেবুর রস, তারপর হালকা 1 চামচ সোডা, তারপর যে আমরা কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট ব্যবহার করি ওটা দিয়ে আমি থাই গ্লাস এবং গ্রিলের মধ্যে সুন্দর করে এগুলা মেরে দিব। এগুলা দিয়ে আমি আধা ঘন্টা খানিক রেস্টে রেখে দিব। রেস্ট রাখার কারণ কিছুক্ষণ রেখে দিলে গ্রিলের যে ময়লা বা তেল ছিটে ভাব যেটা আছে ওটা একদম শর্টকাট উঠে যাবে। তো এই জন্য এটা কিছুক্ষণ রেস্টে দিয়ে আমি আমার কাজটা সেরে আমি আধা ঘন্টা পরে আমি একটা বিমবার জালির সাহায্যে গ্রিলগুলো ভালো করে ঘষে দিচ্ছি। তো এগুলো ঘষার সাথে সাথে কিন্তু সব ময়লা একদম উঠে যাচ্ছে। আমি যেহেতু আধা ঘন্টা আগে ওই পানিগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে ঘষে তারপর আমি থাই গ্লাসের যা গ্লাস আছে ওই গ্লাসটা ভালো করে ঘষে মেজে নিব। রান্নাঘরে আসলে ময়লা থাকলে একদম সুন্দর লাগে না। হয়তো অনেকের ঘরে থাকে, আবার তো সবার ঘরে থাকে তেমন তো না। তো এই তো জালির কী অবস্থা, আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এই জানালাটা গ্রিলটা যেদিন আমি পরিষ্কার করি আসলে ওই দিন একদম হাতটা পুরা ব্যথা হয়ে যায়। তো ব্যথা হলো আসলে নিজের ঘরের সৌন্দর্য নিজেকে দেখতে হবে। তো আমি এগুলো সুন্দর করে ঘষে মেজে ভালো করে ধুয়ে নিব। অপরিষ্কার জিনিস আসলে আমি একদম পছন্দ করি না। তো নিজের ঘরের তো আরও পরিষ্কার রাখা দরকার। তো এই তো এগুলা ময়লা পানি বের হয়েছে ওখান থেকে, ধোয়া শেষ হয়ে গেছে, এখন ঘষা মাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে ভালো করে থাই গ্লাসটা ধুয়ে নিব। তো থাই গ্লাসটা আমি বেসিনের ওইদিকে এনে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইদিকে দিলে আমার চুলার উপরে বেশি পানি পড়তেছে, তার কারণে এদিকে আনা। রান্না করার সময় অনেক ছিটে ফুটা পড়ে, আবার 10-15 দিন পর পর যেহেতু ওটা পরিষ্কার করি তো ওখানে তো ময়লার অভাব থাকে না, এটা ময়লা বেশি হয়ে যায়। তারপরেও আমারটাতে অনেক কম হয়, আমি যেহেতু 15 দিন পর পর এর জিনিসটা পরিষ্কার করি। হয়তো যারা বেশি দিন ধরে পরিষ্কার করে না তাদের অবস্থা কীরকম হয় আমি জানি না। তো এইদিকে আমি লোহার গ্রিলগুলা একটা ফোমের সাহায্যে ভালো করে একদম মুছে নিচ্ছি। এখানে যেহেতু পানি দিতে পারি নাই, তো এটা ফোমের সাহায্যে আমি ময়লাগুলো সব টেনে নিচ্ছি। এটা পরিষ্কার করার পরে শুকালে আরও একদম পরিষ্কার হয়ে যাবে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। যেহেতু সবার ঘরে চুলার পাশে একটা জানালা থাকে, ওই জানালাটা ধুইতে আমাদের সবার কষ্ট হয়। জানালাটা ধুইতে গিয়ে আমার চুলার অবস্থা একদম 12টা বেজে গেছে। আমি চুলার সব জিনিসপত্র উঠাই, তারপর আমার চুলাটা ভালো করে মুছে নিব।
চুলার হচ্ছে চারপাশে মুছে চুলার নিচে অনেক পানি পড়েছে, ওই পানিটা হচ্ছে আমি ভালো করে নিয়ে নিচে একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিব। ঘর বাড়ি রান্নাঘর আসলে এগুলো পরিষ্কার থাকলে নিজেরও একটা শান্তি শান্তি কাজ করে। তো বাচ্চাদেরকে হচ্ছে আমি খাবার দিয়ে বসাই রেখে তারপর আমি বাকি কাজগুলো করতেছি। এটা হচ্ছে একটা সময়ের কাজ, তাই রান্নাঘরের হচ্ছে জানালাটা পরিষ্কার করতে গেলে ঘন্টা 2 ঘন্টা খানেক হচ্ছে সময় যায় ভালো করে পরিষ্কার করতে গেলে। এমনি নর্মালি তো হচ্ছে রান্না করার পরে আমরা সবাই চুলার পিছনে বলেন এমনিতেও মুছে দিই ভালোভাবে। তো ডিপ ক্লিন আসলে প্রতিদিন করা হয় না, তো এরকম সপ্তাহ 15 দিন পরে যদি করি আমরা বেশি ময়লা হওয়া যাবে না। তো আমি চুলার নিচে ভালো করে মুছে ঘষে তারপর হচ্ছে বেসিনটা সুন্দর করে ধুয়ে দিব। বেসিনও অনেক ময়লা হয়ে গেছে। আমার চুলার হচ্ছে টাইলসগুলো ভেঙে পড়ে গেছে, জানি না কেন। আগে হচ্ছে এক মানে ফাটল হয়েছিল, তো একদিন কেন জানি এগুলো ঠাস করে পড়ে গেছিলো। আমার বেসিনের উপরও আপনারা দেখতে পাবেন, হয়তো জুম করে দেখলে ওখানে হচ্ছে টাইলসগুলো পেটে গেছে, হয়তো ওগুলোও কোনো একদিন পড়ে যাবে। তো এগুলো অতি শিগগির লাগানো হবে। আসলে এগুলার কারণে হচ্ছে আমার চুলার ওদিকের ভিডিওগুলো তেমন সুন্দর আসে না। আমি এমনিতেও নতুন ইউটিউবে, হয়তো আমার কথায় বা আমার ভিডিওতে অনেক ভুল হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটা হচ্ছে শুকানোর পরে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে, গ্রিল বলেন তাই বলেন সবগুলা পরিষ্কার হয়ে গেছে। আমার হচ্ছে গ্রিলের কালার যেহেতু মেরুন কালারের, তো এটা তেমন হচ্ছে পরিষ্কার দেখা যায় না। যদি গ্রিলের রঙটা সাদা হতো হয়তো তখন ভালো করে বোঝা যেত। গতকালকে হচ্ছে আমি এটা ভালো করে এগুলো আমি গতকাল সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তাও সেম পানি দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানেও হচ্ছে আরও অনেক বেশি তেল ছিটছিটে হয়েছিল। তো একদিনে হচ্ছে সব কাজ করতে গেলে শরীরের উপর হচ্ছে চাপ পড়ে বেশি, তো এই জন্য একদিনে একটা একটা করে করি। তো এখন আমার কাজটা হচ্ছে শেষ হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার করে তারপর হচ্ছে আমি চলে আসলাম আমার মেয়ের রুমে। গতকালকে আমি এক বালতি কাপড় দিয়েছিলাম, ওই কাপড়গুলো হচ্ছে গুছানো হয় নাই। তো এখন হচ্ছে আমি কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিব, তারপর হচ্ছে আমার মেয়ের রুমটা ভালো করে ঝেড়ে মুছে দিব। এটা হচ্ছে নর্মালি আমার মেয়ে করে, সব সময় আমার মেয়ে কাপড়গুলো ভাঁজ করে। তো আজকে হচ্ছে ওর স্কুল ছিল, তার কারণেও হচ্ছে এগুলো ভাঁজ করতে পারে নাই। এগুলো হচ্ছে আমার বাচ্চাদের কাপড়, ওদের কাপড় হচ্ছে আমি ড্রয়ারে রাখি না, ওদের কাপড়গুলো হচ্ছে আমি হ্যাং করে দরজার পিছনে হচ্ছে রাখি। ড্রয়ারে রাখলে হয় ওদেরও কাপড়, দুইজনের কাপড়গুলো আমি চিনে বুঝে উঠতে পারি না, তো সবগুলো মিশে যায়। হ্যাং করে রাখলে হচ্ছে যার কাপড় এগুলো আমি নিয়ে নিয়ে ওদেরকে পরাতে পারি। তো এটা হচ্ছে এগুলো আমার কাপড়, আমার কাপড়গুলো আমি হচ্ছে আমার ড্রয়ারে রেখে দিচ্ছি। গুছানো কাজে আসলেই সুন্দর, গোছানো ঘর না থাকলে সুন্দরও লাগে না। আবার হচ্ছে একটা ঘরের মধ্যে বেশিরভাগ জিনিস হচ্ছে কাপড় চোপড় যদি এলোমেলো হয়ে থাকে পুরা ঘরটাই নোংরা হয়ে থাকে। এটা যত সুন্দর ঘর হোক না কেন সৌন্দর্যটা ফুটে ওঠে না। তো এটা তারপর কাপড়গুলো হচ্ছে আমি যেখানে জিনিস ওখানে ঢুকাই। এখন হচ্ছে আমার মেয়ের ব্যাগটা সুন্দর করে গুছিয়ে দিব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম ফ্যামিলি ব্লগ ভিডিও দেখতে চাইলে আপনারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার মেয়ের রুমটা আমি পরিষ্কার করে এখন হচ্ছে ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে আমার পুরো ঘরের কাজ শেষ। তো এগুলা শেষ করে আমি আমার বাচ্চাদের জন্য হচ্ছে রান্না বসাবো। গতকালকের হচ্ছে পটল তরকারি ছিল, আমি আজকে কিছু রান্না করব না, যা করবো এগুলো হচ্ছে বিকেলে করবো যে। তো দুপুরটা হচ্ছে বাচ্চাদের জন্য ডিম ভাজা রান্না করব, ছোটো জনের জন্য ডিম ফ্রাই দিব। আমার বাচ্চারা ডিম ভাজা খুবই পছন্দ করে, আমার আরব বেশি পছন্দ করে ডিম ভাজা, ওকে ডিম ভাজা দিলে আর কিছু খুঁজে না। তো আপনাদের সাথে অনেক বক করে ফেলছি, আজকে পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।